বন্ধুরা আপনারা ভেনমের দুটি মুভির মধ্যে ভেনমের অনেকগুলো পাওয়ার এবং এবিলিটিকে তো দেখেই ফেলেছেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই অ্যান্টি ভেনমের সম্বন্ধে জেনে থাকবেন। বন্ধুরা তাই আজকের এই ভিডিওতে আমরা ভেনমের সাথে অ্যান্টি ভেনমের একটি ফাইট কম্পারিজন করব এবং এটাকেও জানার চেষ্টা করব অ্যান্টি ভেনম আসলে কি, এবং এটাকেও জানার চেষ্টা করব যদি এই দুটো সিম্বিয়ট একে অপরের সাথে লড়াই করতে থাকে তখন কোন সিম্বিয়টটি এই লড়াইকে জিতবে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। ভেনম এবং অ্যান্টি ভেনমের মধ্যে লড়াইকে কে জিতবে সেটাকে জানার আগে সবথেকে প্রথমে এই দুটি সিম্বিয়টের অরিজিন এবং এদের পাওয়ার এবং এবিলিটিকে ভালোভাবে জেনে নেওয়া যাক। সবথেকে প্রথমে আসা যাক ভেনমের কাছে। অরিজিন অফ ভেনম। কমিকের মধ্যে ভেনমের অনেকগুলো অরিজিনকে দেখানো হয়েছিল, কিন্তু যেহেতু ভেনমের অরিজিনকে মুভির মধ্যে একেবারে দেখানো হয়েছে এই জন্যই বন্ধুরা আমরা ভেনমের মুভি ভার্সন অরিজিনকে নিয়ে কথা বলবো। ভেনম আসলে হলো একটি এক্সট্রা টেরিটোরিয়াল ক্রিয়েচার যে আসলে সিম্বিয়ট প্রজাতি থেকে বিলংস করে এবং এই ক্রিয়েচারের হোম প্ল্যানেট হলো ক্লেন্টার। এই যে সিম্বিয়টটি রয়েছে তাদের বেঁচে থাকার জন্য একটি সবসময় সিম্বিয়টের দরকার হয়ে থাকে যাতে তারা বেঁচে থাকতে পারে এবং তারা নিজেদের পাওয়ারকেও একেবারে ভালোভাবে ব্যবহার করতে পারে, এবং এর সাথে এই সিম্বিয়টটি সবসময় নিজের জন্য একটি পারফেক্ট হোস্টকেও খুঁজে থাকে। এবং ভেনম যদি তার এখনের হোস্টের থেকে আরো শক্তিশালী হোস্টকে পেয়ে যায় তখন সে নতুন হোস্টের সাথেও একেবারে বন্ড বানিয়ে নেয়। এবং এখনের সময় ভেনমের সব থেকে পারফেক্ট হোস্ট হলো এডি ব্রক, এবং এখানে হয়তো অনেক সুপারহিরো ফ্যান্সরাই ভেনমের পারফেক্ট হোস্টের জন্য প্লাস থমসনেরও নাম নিতে পারে, কিন্তু আপনাদেরকে বলে দিই যে কমিকের মধ্যে ভেনম এটা বলেছিল যে এডি ব্রক তার জন্য একটি পারফেক্ট হোস্ট। এবার ভেনমের অরিজিনকে জেনে নেওয়ার পর এবার অ্যান্টি ভেনমের অরিজিনের সম্বন্ধে জেনে নেওয়া যাক। অরিজিন অফ অ্যান্টি ভেনম। অ্যান্টি ভেনমকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2008-এ আসা ফিজিক্স স্পাইডারম্যানের ইস্যু নম্বর 569 এর মধ্যে, এবং এই কমিকের মধ্যে দেখানো হয় ভেনম হোস্ট হিসাবে এডি ব্রককে একেবারেই ছেড়ে দেয় এবং এরপরে এডি ব্রক ক্যান্সারের জন্য একেবারে আক্রান্ত হয়ে যায়, এবং তখনই এডি ব্রক মার্টিনি নামক একটি মানুষের একটি রেস্টুরেন্টের মধ্যে কিচেন স্টাফ হিসাবে কাজ করত, এবং এই মার্টিনির আসল নাম ছিল মিস্টার নেগেটিভ, যে আসলে স্পাইডারম্যানের একটা বড় ভিলেন ছিল। এবং এরপরে কিছু সময় পর তার এই ক্যান্সার রোগটি তাকে একেবারে মেরে দিবে বলে, কিন্তু একদিনই হঠাৎ করে এডি ব্রক মিস্টার নেগেটিভের সংস্পর্শে এসে যাওয়ার ফলে এডি ব্রকের শরীরের মধ্যে মিস্টার নেগেটিভের কিছু পরিমাণে এনার্জি তার শরীরের মধ্যে এসে যায়। এরপরে এডি ব্রকের শরীরের মধ্যে থাকা কিছু ভেনমের বডি পার্টস এর জন্য মিস্টার নেগেটিভের ওই এনার্জি ভেনমের ওই সমস্ত পার্টস গুলোকে একেবারে চার্জ আপ করে দেয়, যার ফলে ওই সমস্ত ভেনমের পার্টস গুলো এডি ব্রকের শরীরের মধ্যে থাকা হোয়াইট ব্লাড সেলের সাথে একেবারে সংস্পর্শে এসে যাওয়ার কারণে অ্যান্টি ভেনমের উৎপত্তি হয়ে যায়, এবং এরপরে ওই অ্যান্টি ভেনম এডি ব্রকের শরীরের মধ্যে থাকা ক্যান্সারকেও একেবারে ঠিক করে দেয়, এবং এরপরে এডি ব্রক একেবারে ঠিক হয়ে যায়। কিন্তু এটি হওয়ার কিছুদিন পরেই ভেনম সিম্বিয়ট স্করপিওর সাথে বন্ড বানিয়ে এডি ব্রককে একেবারে খুঁজে নেয়, এবং এরপরে সে আবার এডি ব্রকের সাথে নিজের বন্ড বানাতে চেয়েছিল, কিন্তু এরপরে অ্যান্টি ভেনম ভেনমকে একেবারে আটকিয়ে দেয়, এবং এরপরে আমরা অ্যান্টি ভেনমের প্রপার অ্যাপিয়ারেন্সকেও দেখতে পাই। এবার এই দুটো সিম্বিয়টের অরিজিনকে জেনে নেওয়ার পর এবার এই দুটো সিম্বিয়টের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়া যাক। পাওয়ারস এন্ড এবিলিটি অফ ভেনম। সব থেকে প্রথমে আসা যাক ভেনমের পাওয়ার এবং এবিলিটির কাছে। সুপার হিউম্যান স্ট্রেংথ। ভেনমের প্রথম এবিলিটি হলো সুপার হিউম্যান স্ট্রেংথ। যখনই কোনো সিম্বিয়ট ভেনমের সাথে একেবারে বন্ড বানিয়ে নেয় তখনই ভেনমের এবিলিটি সুপার হিউম্যান স্ট্রেংথ পর্যন্ত একেবারে বেড়ে যায়, যার ফলে সে ভারী ভারী জিনিসকেও অতি সহজে লিফট করে নিতে পারে এবং সেগুলোকে সে উঠিয়ে একেবারে ছুঁড়ে ফেলিয়ে দিতে পারে, এবং সে পাওয়ারফুল অ্যাটাককেও প্রডিউস করতে পারে। সুপার হিউম্যান ডিউরেবিলিটি। ভেনমের ডিউরেবিলিটি অনেকটাই বেশি হয়ে থাকে, এমনকি ভেনমের বডি পুরোভাবে রেজিস্ট্যান্সও হয়ে থাকে, যার ফলে ভেনম তার হোস্টকে যে কোনো ধরনের ইনজারি এবং যে কোনো প্রকারের অ্যাটাক থেকে তাকে বাঁচিয়ে নিতে পারে। এসব ছাড়াও ভেনম বুলেটের অ্যাটাককেও একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে এবং শক্তিশালী ওয়েপনের অ্যাটাক থেকেও সে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। সুপার হিউম্যান স্পিড অ্যান্ড স্ট্যামিনা। যদি ভেনমের স্পিডের সম্বন্ধে কথা হয়ে থাকে তখন ভেনমের স্পিড অনেকটাই বেশি হয়ে থাকে। ভেনম খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে এবং সে নিজের অ্যাটাক গুলোকেও খুবই ভালোভাবে পারফর্ম করতে পারে। এসব ছাড়াও ভেনমের কাছে সুপার লেভেলের স্ট্যামিনা রয়েছে, যার ফলে ভেনম অনেক সময় ধরে লড়াই তো করতে পারে। এসব ছাড়াও সে হার্মফুল এরিয়া অর্থাৎ আন্ডার ওয়াটার এবং টক্সিক গ্যাসের মধ্যেও সে তার হোস্টকে একেবারে বাঁচিয়ে রাখতে পারে। রিজেনারেশন হিলিং ফ্যাক্টর। যেহেতু ভেনম হলো একটি সিম্বিয়ট এই জন্য সে খুব সহজেই তার হোস্টের যে কোনো ধরনের বডি পার্ট এবং ইনজুরি গুলোকে খুব তাড়াতাড়ি হিল করার সাথে সাথে সে তার হোস্টের বডি পার্টকেও একেবারে রিজেনারেট করে দিতেও পারে, এবং এই সিম্বিয়ট এতটাই বেশি পরিমাণে ক্যাপাবল যে কোনো মানুষের থেকে খুবই তাড়াতাড়ি তার হোস্টের বডিকে একেবারে হিল করে দিতে পারে। এমনকি ভেনম তার হোস্টের সেই সমস্ত ডিজিজকেও একেবারে ঠিক করে দিতে পারে যেই সমস্ত ডিজিজের মেডিসিন
মেডিসিনকে এখনো মেডিকেল ডিপার্টমেন্টের মধ্যে খোঁজাই হয়নি। ওয়েপন ক্রিয়েশন, ভেনম তার হোস্টের সাথে মিলে যে কোনো ধরনের শক্তিশালী ওয়েপনকে একেবারে ক্রিয়েট করতে পারে এবং সেগুলোকে সে ব্যবহার করে অ্যাটাকও করতে পারে, যেমন হ্যামার ক্রিয়েট করা অথবা শার্প অবজেক্টকে একেবারে ক্রিয়েট করা। এমনকি ভেনমের উপরে যদি কোনো প্রকারের অ্যাটাক হয় তখন সে শিল্ডকে ব্যবহার করে বিভিন্ন ধরনের শক্তিশালী অ্যাটাককেও একেবারে আটকে দিতেও পারে। 360 ডিগ্রি সেন্সেস, যেমন স্পাইডারম্যানের স্পাইডার সেন্স আসতে থাকা যে কোনো বিপদকেই অনেকটা আগে থেকে জানিয়ে দেয়, তেমনই ভেনমের কাছেও কিছু স্পেশাল সেন্সেস রয়েছে যার ফলে ভেনম তার উপরে অ্যাটাক করা যে কোনো সেন্সকে অতি সহজে সে বুঝে নিতে পারে। এসব ছাড়াও ভেনমের কাছে আরো অনেক ধরনের পাওয়ারফুল এবিলিটিও রয়েছে, যেমন সেফ শিফটিং, কেমোফ্ল্যাজ এবং ওয়াল ক্রলিং। এই সমস্ত এবিলিটি গুলোকেই ভেনম তার লড়াইয়ের মধ্যে খুবই বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। ভেনমের পাওয়ার এবং এবিলিটিকে জানার পর এবার আসা যাক অ্যান্টি ভেনমের পাওয়ার এবং এবিলিটির কাছে। যেহেতু অ্যান্টি ভেনমের ক্রিয়েশনই হয়েছিল ভেনমের বডি পার্টস এর জন্য, এই জন্য অ্যান্টি ভেনমের কাছেও ভেনমের মতোই অনেক শক্তিশালী পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার হিউম্যান স্টেমিনা, রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর। অর্থাৎ অ্যান্টি ভেনম অতি সহজেই 70 টনের যে কোনো বস্তুকে একেবারে উঠিয়ে নিতে পারে। কিন্তু যেমন ভাবে অ্যান্টি ভেনমের সাইজ ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকে তেমন ভাবে অ্যান্টি ভেনমের ওয়েটকে লিফট করার এবিলিটিও বেড়ে যায়। এমনকি অ্যান্টি ভেনমের ডিউরেবিলিটিও এতটাই বেশি হয়ে থাকে যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাটাক গুলোকে একেবারে রেজিস্ট করে নিতে পারে। এমনকি সে হাই ক্যালিবার বুলেট এবং ইন্ডিভিজুয়াল অ্যাটাক গুলোকেও সে অতি সহজে সহ্য করে নিতে পারে। এমনকি অ্যান্টি ভেনমও এতটাই বেশি পরিমাণে ক্যাপাবল যে ভেনমের মতো হোস্টকেও যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যেও সে তাকে সার্ভাইভ করিয়ে রাখতে পারে। এসবকে ছাড়া যদি আমরা অ্যান্টি ভেনমের রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টরের সম্বন্ধে কথা বলি, তাহলে অ্যান্টি ভেনমও তার হোস্টের যে কোনো পার্টগুলোকে অতি সহজেই হিল করিয়ে দিতে পারে। এমনকি কমিকের মধ্যে অ্যান্টি ভেনমিক অ্যাডভোকেট সেই ক্যান্সারকে ঠিক করে দিয়েছিল যা চিকিৎসাকে হিউম্যান মেডিকেলও করতে পারছিল না। ইম্পিউরিটি সেন্স অ্যান্ড ইন্টারনাল বডিলি ক্লিনসিং, অ্যান্টি ভেনম নিজের হোস্টের বডিকে ছাড়াও অন্য পার্সনের বডির মধ্যে থাকা রেডিয়েশন, ভাইরাস, ডিজিজ এবং সিম্বিওটের মতো ফরেন সাবজেক্টকেও একেবারে সেন্স করে নিতে পারে এবং সেই সমস্ত কিছুকে একেবারে সেন্স করে সেগুলোকে একেবারে ঠিক করে দিতেও পারে। কমিকের মধ্যে অ্যাডি ব্রক নিজের এই এবিলিটিকে ব্যবহার করে সে টিনেজ গার্লের একটি ড্রাগ অ্যাডিকশনকেও একেবারে ঠিক করে দিয়েছিল এবং সে তার আগের সিম্বিওট অর্থাৎ ভেনমকেও প্রায় একেবারে ধ্বংসই করে দিয়েছিল। কিন্তু স্পাইডারম্যান ওখানে এসে ভেনমকে একেবারে বাঁচিয়ে নিয়েছিল। এসব ছাড়াও অ্যান্টি ভেনমের কাছে আরো অনেক ধরনের এবিলিটি রয়েছে, যেমন সেফ শিফটিং, ওয়াল ক্রলিং, ওয়েব শুটিং এবং এক্সটার্নাল সিম্বিওট রিজেকশন। এবার এই দুটো পাওয়ারফুল সিম্বিওটের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর এবার জানা যাক যদি এই দুটো সিম্বিওট একে অপরের সাথে লড়াই করতে থাকে তখন কোন সিম্বিওটটি ওই লড়াইকে জিতবে। ভেনম এবং অ্যান্টি ভেনম যদি একে অপরের সাথে ফেস টু ফেস লড়াই করতে থাকে তখন ওই লড়াইকে অ্যান্টি ভেনম অতি সহজেই জিতে যাবে। এবং এটিকে আমরা এই জন্যই বলছি কারণ অ্যান্টি ভেনমের কাছে যেই পাওয়ারটি রয়েছে সেটি ভেনমের থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং অ্যাডভান্স। এসব ছাড়া অ্যান্টি ভেনম হলো একটি মাইন্ডলেস সিম্বিওট যার ফলে অ্যান্টি ভেনমের হোস্ট অতি সহজে অ্যান্টি ভেনমকে ব্যবহার করতে পারে। অন্যদিকে ভেনম এবং কার্নেজের মতো সিম্বিওট সবসময় তার হোস্টকে কন্ট্রোল করতে চায়। এসব ছাড়াও ভেনমের উইকনেস হলো আল্ট্রাসনিক সাউন্ড এবং এক্সট্রিম হিট, কিন্তু অ্যান্টি ভেনমের এমন কোনো ধরনের উইকনেস নেই। অন্যদিকে অ্যান্টি ভেনম হলো ভেনমের একটি অ্যান্টিডোট যার ফলে সে ভেনমকে হারানোর সাথে সাথে কার্নেজ এবং টক্সিনের মতো শক্তিশালী সিম্বিওটকেও সে একেবারে হারিয়ে দিতে পারে। কিন্তু এর ফলে অ্যান্টি ভেনম অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যাবে। এই কারণে অ্যান্টি ভেনমের সাথে যদি টক্সিনের লড়াই হয় তখন অ্যান্টি ভেনম টক্সিনকে তো একেবারে মেরে দিতে পারবে, কিন্তু এর সাথে অ্যান্টি ভেনমও একেবারে ধ্বংস হয়ে যাবে। এবং কমিকের মধ্যে অ্যান্টি ভেনমকে এই জন্যই তৈরি করা হয়েছিল যাতে সে ভেনমকে একেবারে শেষ করে দিতে পারে। এই জন্যই কোনো লড়াই যদি অ্যান্টি ভেনমের সাথে ভেনমের হয়ে থাকে তখন ওই লড়াইকে অ্যান্টি ভেনমই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো সিম্বিওটের লড়াইকে কে জিতবে কমেন্ট করে বলতে ভুলবেন না। এমনকি বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও বন্ধুরা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।